হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হলো 13 রোজা। দেখতে পাচ্ছেন ইফতারির পর আমি সুন্দর করে আব্বু আমার জন্য ফালুদা এনেছিল। তখন আমি ফালুদা খাবো। দেখতেই পাচ্ছেন ফালুদাটা সেই সাথা ছিল গাইস। আমার সবচেয়ে ভালো লাগে ফালুদা। দেখতেই পাচ্ছেন আমি ফালুদাটা খাচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি ফালুদাটা খেয়ে নিচ্ছি। ফালুদাটা অস্থির ছিল, আপনাদের আবার দেখাচ্ছি অস্থির হয়েছে। ফালুদাটা অনেক মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি খেয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে দেখা হবে সেহরির টাইমে। দেখতেই পারছেন গাইস, সেহরি টাইমে আমি আর আমার ফুফাতো ভাই ঘুম থেকে উঠে পড়লাম আমার সেহরি করার জন্য। দেখতেই পারছেন আমাদের খাবার, দেখতেই পারছেন মুরগি রান্না করছে আমার আম্মু আমাদের জন্য। আর চুয়া দেখতেই পারছেন কালকার মাছের তরকারি, আর দেখতে পারছেন কলিজা তরকারি যা সবাই পছন্দ করে। আমি এনতে একটু মুরগি থেকে একটু রানটা ছিঁড়ে নিয়েছি খাওয়ার জন্য। আর খাবার খাওয়ার পর আপনার সাথে দেখা হবে। দেখতেই পারছেন খাবার খেয়ে উঠে পড়লাম। খাবার খেয়ে এসে একটু রেস্ট করব, রেস্ট করে নামাজে যাব। নামাজ থেকে এসে আপনাদের সাথে দেখা হবে। দেখতেই পাচ্ছেন আমার ফুফাতো ভাই সুন্দর করে খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে। আর এই যে মদন, মদন তো রোজই রাখে না, খালি ঘুমায়, দেখতেই পারছেন। আর আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। এ পর্যন্ত সবাই ব্লগটা কন্টিনিউ করবেন। আজ পরে এসেছি, দেখতে পাচ্ছেন প্রচুর ঘুমে ধরে গিয়েছে। তখন আমি ঘুমিয়ে যাব। দেখা হবে কালকা সকালে। দেখতেই পারছেন দুটা খাসি মুরগি কিনে এনেছি। আমি খাসি মুরগি খেতে পছন্দ করি। আব্বুকে নিয়ে দোকান পাড়তে দুইটা মুরগি নিয়ে এসেছি। মুরগিওয়ালা এসেছিল। দেখতে পারছেন আমার ফুফাতো ভাই আর আমার একটা বলদ বাইক না, দেখতেই পারছেন ওই মুরগি ধরতেই পারছে না। আমি আর আমার ফুফাতো ভাই মুরগি দুটাকে জব করে নিব সুন্দর করে। আরো মুরগি নিয়ে শয়তানি করছে, দেখতেই পারছেন। মুরগি ধরতে যাচ্ছে আর মুরগি শয়তানি করছে। কোন এমনি মুরগি বলদ, দেখতেই পারছেন আমি ধরছি, এদিক যাচ্ছে বলে মুরগিটা ধরে নিয়েছি। মুরগিটা কেটে কুটে দেখতেই পারছেন আমরা সবাই পরিষ্কার করে নিয়েছি। আর কাল সেহরির টাইমে খাবো। আর আপনাদের সাথে দেখা সেহরির টাইমে শেয়ার করবো, দেখতেই পারছেন। আর দুপুরবেলা দেখতেই পারছেন ও ডাক দিতে এসলো আমার বন্ধু আমাকে। আমরা যাচ্ছি এখন ঘুরতে বন্ধে। আমি বন্ধেই ঘুরতে যাই বেশিরভাগ। আপনারা তো বলতেই পারেন যে তুমি খালি বন্ধেই যাওয়ার কোনো জায়গা নেই। আমরা বন্ধে গিয়ে সবাই আড্ডা আড্ডা দিয়ে, দেখতে পাচ্ছেন আর আমি আসছি। আর আমার ফুফাতো ভাই একটু পরে আসবে, ওই বাড়ি গেছে একটু বাড়ি রেস্ট করে পরে আসবে। দেখতে পাচ্ছেন আমি আরো যাচ্ছি বন্ধে। আর এটা আমাদের খেলার মাঠ, আমরা যেখানে এসেছি। দেখতেই পারছেন কত সুন্দর, একদম ছোটখাটো। আমরা শর্ট ফ্রিজে খেলি এখানে। ওকে বলছিলাম ওখানে তার খেলা হচ্ছে না রমজান উপলক্ষে, দেখতে পারছেন কত ছোট। কিন্তু আমরা এখানে শর্ট ফ্রিজে খেলি, ছোট মাঠ। এই যেটা আমাদের ফ্রিজ, ওখানে ঘাস দিয়ে ভরে গিয়েছে, আবার চেঁচে নিতে হবে। ঈদের পর আমরা আবার সুন্দর করে মাঠটাকে বানিয়ে নিব। দেখতেই পারছেন ছোট মোটো সব চার দিয়ে আমরা খেলি শর্ট ফ্রিজে। দেখতেই পারছেন আমরা যাবো বন্ধে। আমরা দুইজনে আসি বন্ধে ঘুরতে যাব। সামনে গিয়ে আমরা দুজন সবাই মিলে গল্প গুজব করবো, করে কতক্ষণ পরে আবার বাড়ি চলে আসবো। দেখতে পাচ্ছেন এই যে আমার ফুফাতো ভাই চলে আসছে। ওই আমাদের বলছে যে টাকা দিয়ে ঢিলা দিবে। আমি বলছি দিয়ে ঢিলা দিলে কি হবে। ও ঢিলা দিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। এই যে আমাদের এলাকাটা খুব ফসল হয়, দেখতে পাচ্ছেন ফ্রিজ লাগিয়েছে। এই যে আমরা ঘুরে যাচ্ছি কি আবার আমাদের এলাকাটা ধান ধান টান ধান চাষ করা হয়। এই যে খুব সুন্দর সুন্দর, দেখতেই পাচ্ছেন আমাদের এলাকাটা। আর ওই সাইড দা বালু পড়ছে। আপনারা যদি চান নিয়ে যাবো বালুর কাছে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি সামনে আড্ডা দেওয়ার জন্য, সবাই দেখতে যাচ্ছি। এখানে আমি আমার চুলটিকে সুন্দর করে আঁচড়ে নিচ্ছি, চুলটিকে বাঁচ দিয়ে ওদের বলছি যে সামনে কোথায় গিয়ে বসবি। ওরা বলছে এই সামনে টাওয়ার একটা বাড়ি পিলার তুলছে, এখানে গিয়ে বসবো। আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমরা তিনজনই যাচ্ছি। আমরা তিনজনই সবেনও যাই, আরো দু একজন আছে ওরা যায় না, ওরা ঘুমায়। দেখতেই পারছেন কি সুন্দর। এই যে আমাদের ক্ষেত, এয়ারপোর্টে আমাদের ক্ষেত। আমাদের গরুটা তো দেখিয়েছি আপনাদের, ওই দেখতেই পাচ্ছেন আমাদের ক্ষেত, গরুর জন্য ঘাস রেখেছি। ওই যে আমাদের মারদেশা মাজিনা রূপগঞ্জ, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর আমরা এখন সবাই যাব, গিয়ে বসবো, বসে কতক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে পরে আমরা আবার বাসায় চলে আসবো। দেখছেন ও আমাকে একটা কথা বলছে যে আজকে রাতে কিন্তু প্লান্টু খেলবো। কালকে রাতে প্লান্টু খেলছিলাম, আজকে রাতে প্লান্টু খেলবো বলছে। দেখছেন কত সুন্দর সুন্দর ছাগল। আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম যে আজকে সন্ধ্যাবেলা কি করব। ও বলছে যে আজকে সন্ধ্যাবেলা প্লান্টু প্লান্টু খেলবো। আপনাদের এলাকাতে কি বলেন আপনারা বলে যাবেন। আর
আর খেলবো চোর পুলিশ, সেই মজা হয় রাতে। দেখতে পাচ্ছেন আমরা সবাই আড্ডা দিচ্ছি, কতক্ষণ আড্ডা দিয়ে চলে যাবো বাসায়। দেখতেই পাচ্ছেন সুন্দর করে সবাই মিলে আড্ডা দিচ্ছি, মানে চলে যাবো বাসায়। দেখতেন চলে যাচ্ছি বাসায় আমরা। বাসায় গিয়ে একটু রেস্ট করে আজান দিল নামাজটা পড়ে, ওই যে আজকে শয়তান যে কিভাবে ভালো হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। দেখতেই পাচ্ছেন ও সুন্দর করে টুপি পাঞ্জাবি পিনতে এসেছে। আমি দেখে ওকে বলছি, শয়তান কি ভালো হয়ে গেছিস নাকি? এই যে আমার ফুফাতো ভাই দেখছেন এক ক্লাস হাইটটা করছে। আপনার সাথে দেখা হবে আসর নামাজের পর। গাইস, আসর নামাজের পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেক মা মুরগির মাংস রাঁধছে। সকালবেলা দেখিয়েছি আপনাদের, মুরগি কিনে এনেছি। দেখতেই পাচ্ছেন মুরগির মাংস রান্না করছে মা আমাদের জন্য, সেহরি আর ইফতারির জন্য। আজকে ইফতারি করব মুরগির মাংস আর বাসমতি চালের ভাত দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি ছাদে আমার চারাগুলোকে বেশি পানি দিতে। দেখতেই পাচ্ছেন যাচ্ছি আমি। 1% চলে এসেছি আমাদের গাছে, এনে দিয়ে দেবো সুন্দর করে বেশি পানি, হালকা পাতলা। দেখতে পাচ্ছেন হালকা পাতলা পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণে চারাগুলো সুন্দরভাবে হবে। সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি, চারা হলে আপনার সাথে দেখাবো, চিন্তা করিয়েন না। এখন চলে যাব নিচে গিয়ে আমার মরিচ চারাগুলোতে পানি দিব। গাছ দেখতেই পাচ্ছেন আমার মরিচ চারাগুলো খুব পানি না পেতে পেতে শুকিয়ে গিয়েছে। দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে, বেশি করে পানি দিয়ে দিচ্ছি। সুন্দর করে পানি দেওয়া হবে, পানি না দিলে তো গাছ মরে যাবে আর ফল দিবে না। দেখতেই পাচ্ছেন সুন্দর করে ফল দেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। আর আপনার সাথে দেখা হবে ইফতারি টাইমে। তখন সবাই আমার ব্লগটা কন্টিনিউ করে। ফাইনালি গাছ ইফতারি করছি। দেখতেই পাচ্ছেন আজান দিয়ে দিয়েছে। খেজুরটা খেয়ে পানি খেয়ে এক গ্লাস সুন্দর করে মুরগির মাংস রান্না করেছে। দেখতেই পাচ্ছেন সকাল দেখিয়েছিলাম, রান্নাও দেখিয়েছিলাম, আম্মু রান্না করছে। সুন্দর করে মুরগির মাংস দিয়ে দুগা ভাত খেয়ে নিচ্ছি। আর মুড়ি খাই আমরা 2-1 দিন পর পর। মুড়ি খাই একদিন পর, মুড়ি খাই, চুরচুরি খাই, মানে খুদের ভাত। আবার খাচ্ছি আজকে ভাত খাচ্ছি। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে উঠে বললাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, কন্টিনিউ করব। দেখা হবে কালকের ব্লগে। আল্লাহ হাফেজ।